আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যাচ্ছি হচ্ছে সাগর পাড়ে। তো এটা হচ্ছে রাস্তার দুই পাশে পাম অয়েল বাগান। এত সুন্দর বিশাল এরিয়া নিয়ে পাম অয়েল বাগান। আমরা যাচ্ছি, এখন গাড়ি চলতেছে, একদম গ্রামের ভিতর দিয়ে যাব কিছুক্ষণ পরেই। এখনো গ্রামের ভিতর না, এটা হচ্ছে ওয়ান ওয়ে, এই জন্য একটু আসতে যেতে হচ্ছে। আর এদিকে পোর্ট, তো সাগর পাড়ে পোর্ট থাকে, এই জন্য বেশিরভাগ ট্রাকগুলা থাকে। আর এই যে বিশাল এরিয়া নিয়ে পাম অয়েল বাগান। মালয়েশিয়া বিখ্যাত হচ্ছে পাম অয়েল তেলের জন্য, যার কারণে এদের এই যে এদিকে দেখো বিশাল এরিয়া পুরাটাই হচ্ছে পাম অয়েল বাগান। রাস্তার দুই পাশেই হচ্ছে পাম অয়েল বাগান। এত সুন্দর। যাচ্ছি, আমাদের জার্নি হচ্ছে 1 ঘন্টার জার্নি। আমরা অলরেডি 20 মিনিট ক্রস করে ফেলছি আমাদের বাসা থেকে, আরো এখনো 40 মিনিট লাগবে। অনেক বড় হয়ে গেছে, তাই না? এই পাশে দেখো, এই পাশে কম, এই পাশে দেখো, এটা হচ্ছে পাম অয়েল বাগান। আর পাম অয়েল বাগানে অনেক রকমের জীবজন্তু থাকে, অজগর সাপ তো থাকেই, এটা তো কমন জিনিস। কুমির থাকে, বাঘ থাকে, মানে সব রকমের ইয়ে থাকে। আমি মাঝে মধ্যে ফেসবুকে বাংলাদেশি ভাইদের অনেকের ভিডিও দেখি যে সাপ পাওয়া যায়। সাপ, বিষাক্ত সাপ তো গোকরা সাপ, তারপরে অজগর সাপ, এগুলো তো নর্মাল জিনিস, হ্যাঁ, কমন। কুমির আছে, তারপরে বাঘ থাকে, সিংহ থাকে, সব রকমের জীবজন্তু থাকে এখানে। মানে যেদিকে তাকাই এদিকেই হচ্ছে পাম অয়েল গাছ। এত সুন্দর লাগতেছে। অনেক উঁচু একটা ব্রিজের উপরে উঠলাম, এখান থেকে নিচে অনেক নিচ জায়গাগুলো। আমরা আফ্রিকার জঙ্গলে চলে যাচ্ছি। এটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। এখন হচ্ছে অনেক উঁচু ইয়ে থেকে নামতেছি আমরা, বুঝতে যাচ্ছে। মানে আমি গাড়ি চালাচ্ছি না, বুঝতেছি যে মানে কতটা নিচ ইয়ে হচ্ছে, ব্রেক ধরে নামতে হচ্ছে। আমরা হচ্ছে এমন এক রাস্তায় আসছি যেটা হচ্ছে বাংলাদেশের রাস্তার মতো, একটা গাড়ি পার হইতে ওটা অনেক কষ্ট হচ্ছে। পাম অয়েল বাগানের মাঝখান দিয়ে এই রাস্তাটা, দুই পাশে পাম অয়েল বাগান আর মাঝখানে হচ্ছে ছোট্ট একটা রাস্তা, মানে একটা গাড়ি যাওয়া যায়। Turn left. এত সুন্দর পরিবেশ। এখন আমরা চিপা চাপা দিয়ে যাচ্ছি। এই পাশেই হচ্ছে পাম অয়েল গাছ, বাড়ি। এদেশের গ্রামের বাড়িগুলো বেশ সুন্দর। এই জঙ্গলের মধ্যে ঢুকছি। কি এক জঙ্গলের মধ্যে, আমি চিন্তা করতেছি রাস্তা পা আসেনি। আমি হচ্ছে গাড়ি চালাচ্ছি একদম, এই যে এটা হচ্ছে মানে আমাদের এদিকে দেশে যে ক্ষেত বলে না, ক্ষেতের মতো একটা চর আর কি। সামনে ইয়ে আছে, সাগর আছে, চর। এটা হচ্ছে মাঝখানে হচ্ছে রাস্তা। রাস্তার যে কি দশা, মানে আমার দফা রফা করে ফেলতেছে, এত ঝাঁকি দিচ্ছে। যদি আমি আস্তে চালাচ্ছি গাড়িটা, একদম এইসব এলাকা যদি মানুষ হারাইও যায়, আমার মনে হয় না পাওয়া যাবে। এত বিশাল এরিয়া নিয়ে পড়ে আছে, কোনো ইয়ে নাই। এই যে কি ঝাঁকির মধ্যে দিয়ে আমি গাড়ি চালাচ্ছি।
আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, বাট অনেক ঝাঁকি হচ্ছে। সামনেই একটু পরেই হচ্ছে সাগর। এই যে সাগর পাড়ে আমরা চলে আসছি, বাট আমরা এখানে দাঁড়াবো না, আমরা সামনে যাব। এটা হচ্ছে সাগর পাড়, বিশাল বিশাল এলাকা। একটু সামনে গিয়ে দাঁড়াও, বিশাল এলাকা। পরে করো, থাক। এই জায়গা থেকে তো চলে যাব। আমরা এর আগে একদিন এখানে আসছিলাম। আমরা হচ্ছে একটা রিসোর্টে আসছি। এই রিসোর্টের এই ঘরগুলোর ওই পাশে গেলেই হচ্ছে সমুদ্র সৈকত। এর আগের দিন এমনি পাবলিক একটা এরিয়া থেকে দেখছিলাম, আর আজকে এখান থেকে দেখবো ইনশাল্লাহ। এই জায়গাটা বেশ সুন্দর, আর পার পারসন 5 টাকা করে টিকিট। এই যে সমুদ্র, সবাই বসে বসে চিল করতেছে। এই পাশে একটা বেঞ্চ ফাঁকা আছে। হ্যাঁ, ওই যে ওইদিকে মাছ ধরতেছে। ও, এত সুন্দর বাতাস, সুবহানাল্লাহ। হ্যাঁ, বাতাসের জন্য তোমার হচ্ছে কথা আসতেছে না। পানিগুলো দেখো, এখানে পানিগুলো হচ্ছে একটু ঘোলা। এখানের একটু, হ্যাঁ, আর ওই পাশে হচ্ছে সামনে হচ্ছে পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার পানি। যাবা এর মধ্যে যাবা? ও, এক পাশ দিয়ে যেতে হবে। এদিকে ওয়াশরুম না? সরি। কি সুন্দর যে বাতাস, খুবই সুন্দর। এই তোমাদের ছবি তুলে দেই, আসো তো। হচ্ছে পানিগুলো এমন তো একেবারে না, ওই যে নীল পানি, আর এদিক দিয়ে অনেক মানুষ আসছে, এরা তো ফ্যামিলি সহ আসছে। এখানে হচ্ছে টেবিল বসাইলো, ফোল্ডিং যে চেয়ার টেবিল গুলো পাওয়া যায়, তারপর খাবার রাখছে, এখানে লাঞ্চ করবে। আমরাও খাবার নিয়ে আসছি, দেখাচ্ছি ইনশাল্লাহ কোথায় বসে খাওয়া দাওয়া করে। অনেক ইয়ে জানে, বুঝছো? জায়গার অভাব নেই। রেসিং চলতেছে। সাগর যেন আসে, দাও আমি দেখতে। সাগর পাড়ে খাওয়া দাওয়া করবো এখন আমরা। এখানে থাকবে রাতে, ওরা নাকি থাকে। কে আশ্চর্য। যাই হোক, এই জায়গাটা আমার এত ভালো লাগছে যে এই যে গাছ, মনে হচ্ছে এখানে নেমে যাই। এখানে দেখো, এই জায়গাটা সুন্দর লাগছে। আসার সময় যে দেখতেছিলাম না গাছের মধ্যে পানি, সারাদিন এখানে খাওয়া দাওয়া করছে। টেবিল চেয়ার খাবার দাবার সব ফ্রোজেন করেও নিয়ে আসছে, মানে গরম খাবার গরম জায়গায়, ঠান্ডা খাবার ঠান্ডা জায়গায়। কি সুন্দর। এখানে মানুষ রাতে থাকে, এত সুন্দর কালারফুল ঘরগুলা। তবে বেশিরভাগই হচ্ছে এরকম ক্যাম্পিং করে। এটা হচ্ছে এই রিসোর্টের সামনের দিকে, সামনের দিকে না পেছন দিকে আর কি। এই যে সূর্য অস্ত যাচ্ছে। আসসালামু আলাইকুম। এখন আমরা এই যে এই পাশে যে ঘরটা দেখাইছিলাম, ওই ঘরের মধ্যে আসছি।
বিদায় নাও। এই হচ্ছে আমাদের আজকে সাগর পাড়ের ভ্রমণ। চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার সাথে আমার মেয়ে আছে, তো 7টা বেজে আসতেছে, চলে যাব আমরা। সেই সুন্দর ভিউ, এমন সুন্দর লাগতেছে, যেতে মন চাচ্ছে না। যদি আমার মেয়ে না থাকতো তাহলে যেতাম না, রাত নিয়ে থাকতাম এখানে। এখানে অনেকে রাতে থাকবে, এখানে ক্যাম্পিং করে, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে তারা থাকবে। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আমার বাবুরির থেকেও ছোট বাবুরি চলে আসছে। ওইখানে যাবা?